বাধা দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আমার প্রিয় ভাইয়েরা, ওই সময় খ্রিস্টানরা, বাদশাহ আব্রাহা সেই সময় কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। আবার ওই ইহুদিরা বাইতুল মাকদাসকে ধ্বংস করতে এসেছিল। এখনো বাইতুল মাকদাসে, এখনো মসজিদে আকসার মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকির করা, আল্লাহর ইবাদতে শামিল হওয়া থেকে তারা বাধা দেয়। এমনও মাঝে মাঝে হয়, তারা দেখা যায় নামাজের মধ্যে দাঁড়িয়েছে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়েছে, পাখির ওই পাথরের ওই আবাবিল পাখির মতো করে ওরকম করে তারা মনে হয় যেন বৃষ্টির মতো করে গুলি ছুড়ে আল্লাহর বান্দাদেরকে শহীদ করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে মুশরিকরাও এমন ভাবে করে মুসলমানদেরকে মসজিদে যেন না ঢুকতে পারে বাধা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়, সিদ্ধান্ত নেয় ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, মুশরিকরাও এই ব্যাপারে এগিয়ে, ওই খ্রিস্টানরাও এগিয়ে, ইহুদিরা, অভিশপ্ত ইহুদিরা এগিয়ে। আবার দেখা যায় আমার দেশের কিছু মুসলমান নাম করাও, তারাও এখন নতুন করে মসজিদে মুসলমানদেরকে কোরআন হাদিসের বয়ান থেকে তাদেরকে দূরে রাখার মিথ্যে অপচেষ্টা চালাবে। আল্লাহ পাক বললেন, এরাই হচ্ছে জালিম। এরা কি জালিম? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। এত স্পর্ধা দেখিও না, এত বড় বাহাদুরি করিও না, অহংকারী করিও না। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দেন। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর ঘরে মানুষকে আসতে বাধা দেয়, যারা বয়ান শুনতে বাধা দেয়, যারা তালিমের শুনতে বাধা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বললেন, এরা তো জালিম। এদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে আখিরাতে বড়ই আযাব, দুর্ভোগ, তাদের জন্য বড় শাস্তি। আছে না নাই? এত আসতে বললেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা মসজিদে হবে না তো কোথায় হবে? হাদিসের কথা মসজিদে হবে না তো হবে কোথায়? প্রিয় ভাইয়েরা, যারা তাওহীদ নিয়ে, আখিরাত নিয়ে, যারা নামাজ দিয়ে মসজিদে বয়ান করে, তালিম দেয়, তারাও অনেক ভালো কাজ করে, তারাও অনেক নেকের কাজ করে, তারাও দাঈল আল্লাহ। যারা কোরআন থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ভেঙে দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কথা কোরআন থেকে মসজিদে ঘোষণা করে, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ঘোষণা মসজিদ থেকে ঘোষণা দেয়, যারা কোরআন থেকে বিজ্ঞানের কথা, সায়েন্সের কথা, কোরআন থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কোরআন থেকে মসজিদে তুলে ধরবে, তারাও দাঈল আল্লাহ, তারাও হকের পথে রয়েছে। আপনি কাউকে ছোট করে দেখবেন নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে, এটা করলে আপনিও জালিমের কাতারে আপনার নাম লেখাবে। জালিম কি আমরা হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন।